আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, যেটা মানে হচ্ছে আসলে সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের অনুপাত। আবার বলি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মাই ডিয়ার স্টুডেন্টস, এই লেকচারটা হচ্ছে যে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে বা ম্যাথমেটিক্যাল ফ্যাক্টগুলো আছে সেগুলো নিয়ে। সো এই অধ্যায়ে আমরা শিখবো যে আসলে সংযুক্ত কোণ কাকে বলে, আর স্পেশালি তারপর সংযুক্ত কোণের অনুপাতগুলো আসলে আমরা ভ্যালু কীভাবে বের করতে হয়, এরকম আসলে ব্যাপার স্যাপার কিছু। এবং তার পাশাপাশি আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমরা সেই মহান T40 দেখা আমরা এই অধ্যায়টাতে পাবো বা এই লেকচার সিরিজের মধ্যে পাবো। সো ত্রিকোণমিতির অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের আমাদের বা ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলটা বের করার আগে তাহলে আমাদের একটু জানা দরকার যে আসলে এই অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল জিনিসটা কী বা এটা দিয়ে আসলে কী মিন করে। সো চলো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখে আসি অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলটা আসলে কীভাবে একে প্রকাশ করা যায় বা জিনিসটা কী। আচ্ছা, আমি আগে লিখি তাহলে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল মানে হচ্ছে সংযুক্ত কোণ বা সহায়ক কোণ। তুমি এটাকে বলবা সংযুক্ত কোণ। অলরাইট। সো এটাকে আসলে আমাদের প্রকাশ করা হচ্ছে এন। সবসময় দেখবা যে এন সংখ্যক π/2 মানে এন সংখ্যক সমকোণ প্লাস থিটা, অর্থাৎ এই অংশটুকু এটাকে অ্যাসোসিয়েট করছে, এই থিটাটাকে অ্যাসোসিয়েট করছে শুধুমাত্র প্লাস থিটা না, এখানে প্লাস মাইনাস থিটা হয়। এন কি হতে পারে? এন হচ্ছে মহাবিশ্বে অবস্থান করে। সো এন হচ্ছে জি, এন বিলংস টু জি, যে কোনো পূর্ণ সংখ্যা এন বিলংস টু জি এই আকারের যে কোনো কোণকে সংযুক্ত কোণ বলে। সংযুক্ত কোণ বলে। এটা খুবই খুবই সুন্দর একটা কনসেপ্ট। তাহলে এটা আমরা কিভাবে একে ইলাস্ট্রেট করতে পারি? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে যদি বলা হয়ে থাকে 390 ডিগ্রি একটা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। দেখো তো, প্রথমে আমাদের কি 90 ডিগ্রি বা π/2 এটাকে আগে একবার লিখে নিব। লিখে দেখো তো তুমি এখান পর্যন্ত কয়বার পর্যন্ত নিতে পারো। তুমি যদি একবার 90 ডিগ্রি নাও সেটা হবে আমাদের কাছে 90, দুইবার নিলে 180, তিনবার নিবে তখন আমাদের কাছে কত হয় সেই জিনিসটা আমাদের কাছে হবে 270, চারবার নিলে আমাদের কাছে সেটা হবে হচ্ছে 360 ডিগ্রি। সো আমরা এখান থেকে 360 পর্যন্ত নিতে পারি। লাইটটা একটু ফিক্স করে নেই। ওকে, অলরাইট। সো আমরা চারবার নিলে আমাদের কাছে আসে দেখো 360, পাঁচবার নিলে হয়ে যায় 450। তো আমরা পাঁচবার পর্যন্ত নিতে পারবো না। সো আমাদের এখানে সুযোগ হচ্ছে আমরা চারবার নিতে পারবো। তারপর এখানে হচ্ছে প্লাস দিব না মাইনাস দিব। যেহেতু 390 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কম, তার মানে আমাদের আরও একটু যোগ করা লাগবে। কত যোগ করবো এখানে? আমরা 30 ডিগ্রি আমরা এখানে যোগ করব। তো এইটাকে বলা হয় যে এই যে 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলের অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এটা, বা এই যে পুরোটাকেই এটাকে বলা হয় আমাদের সংযুক্ত কোণ। এই যে আমাদের এই অ্যাঙ্গেলটাকে সেটাকে বলা হয় আমাদের সংযুক্ত কোণ। তুমি যদি একটু চিন্তা করে দেখো বা তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো, এই যে আমাদের যদি শুধু 30 ডিগ্রি লিখি, এটাকেও কিন্তু আমরা একটা সংযুক্ত কোণ আকারে প্রকাশ করতে পারি। কীরকম? দেখো 1 ইন্টু, দেখো তো আমি যদি একবার 90 লিখি, তো একবার 90 লিখলে 90 থেকে যদি আমি 60কে মাইনাস করি তাহলে কিন্তু আমরা একটা পেয়ে যাচ্ছি না, এই অ্যাঙ্গেলটাকে পেয়ে যাচ্ছি। দ্যাট ইজ টু সে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আবার এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে অন্যভাবে করা যায়। বা দেখো তো, আবার যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রি যদি 0 দিয়ে গুণ করি দেখো, তাহলে আমাদের এটা 0 ডিগ্রি রয়ে যায়, তারপর প্লাস 30। এখন কথা হচ্ছে ভাইয়া 0 দিয়ে গুণ করলাম কেন? এটা কি আসলে কি যাবে নাকি 0 দিয়ে? দেখো তো কি লেখা আছে, এন বিলংস টু জি, অর্থাৎ মানে যতগুলো বাস্তব পূর্ণ সংখ্যা আছে
সেগুলোই এটা আন্ডারে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব এখানে n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 4। তার মানে কি n এর তারতম্যের জন্য, n এর কম বেশি হওয়ার জন্য আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই আসলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদেরকে বোঝানো হয়ে থাকে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল বলতে। সো তাহলে চলো এবার আমরা কিছু জিনিস শিখবো হচ্ছে যেগুলো অনেক ফ্যাকচুয়াল জিনিস, এগুলো আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা অসাধারণ একটা চ্যাপ্টার বেসিক জানার জন্য, স্পেশালি এই লেকচারটা, আমাদের এই প্রথম লেকচারে আমরা অনেক অনেক কিছু শিখবে। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা শুরু করি। তোমরা টাইটেল দাও যে ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ নেগেটিভ অ্যাঙ্গেল। Trigonometric ratios of negative angles. অলরাইট, এই হচ্ছে অবস্থা, এটা আমাদেরকে করা লাগবে। সো ভালো কথা, তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে চলো শুরু করি, ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর নেগেটিভ অ্যাঙ্গেলস। সো আমরা কিছু প্রথমে হাইপোথেসিস লিখবো বা আমরা সূত্র লিখবো, যেটা কিনা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। সো সূত্রগুলো কীরকম একটু দেখো। আমরা দেখতাম কি সাইন মাইনাস থিটা যদি হতো তো আমরা কী করতাম, মাইনাসটাকে বের করে নিয়ে এসে এখানে লিখতাম। অলরাইট, তো আমি দেখতাম যে এই কজ সাইনের পেটে যদি মাইনাস থিটা থাকতো, মাইনাসটা বের হয়ে আসতো পেটের মধ্যে, এটা থেকে যেত। বাট কজের ক্ষেত্রে এতটাই খারাপ। আচ্ছা আমি একটু কলমটা চেঞ্জ করি, সমস্যা নেই, লালকারি দিয়ে লিখি। সো কজের ক্ষেত্রে এতটাই খারাপ, কজের ভিতরে যদি মাইনাস থাকে সে মাইনাসটাকেও হজম করে ফেলে, সে এই মাইনাসটাকেও সে হজম করে ফেলে। তাহলে কি হবে, কজ থিটা মানে হচ্ছে কজকে মাইনাস দিয়ে তুমি কিছু করতে পারবা না, মানে কজ কিছু হয় না। তো আবার লেখা যায় যে ট্যানের ক্ষেত্রে, বা ট্যান আবার ভদ্র আছে, ট্যানের ভিতরে যদি তুমি মাইনাস থিটা দাও তো মাইনাসটা বের হয়ে আসে। সিমিলারলি মাই ডিয়ার টু, এবার যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কসেক থিটা। আবার যেহেতু কজের জাত ভাই, তো এক্ষেত্রে লিখতে পারবা ইজ ইকুয়াল টু সেক থিটা। আবার ট্যানের জায়গায় লিখবো আমরা কট মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। দেয়ার ইউ গো। তো আমরা এইটুকু আমি তাহলে এই জিনিসগুলো তো আমরা জেনে আসছি, তাই না? আমরা জাস্ট এখানে হাইপোথেসিস আকারে আমরা এগুলোকে জেনে আসছি যে একটার জন্য এটা হয়, এটার জন্য এটা হয়, এই জিনিসগুলো। বাট জিনিসগুলোকে একটু ফিল নেওয়া লাগবে, বা জিনিসগুলো কেন এভাবে হয়, বা এই জিনিসটা এরকমভাবে হয়, চলো এগুলো একটু জেনে আসি, রিজনিংগুলো একটু জেনে আসি। সো ভালো কথা, তাহলে এবার একটু এটা লিখে দাও তোমরা, একটু প্রুফ একটা ধরে প্রুফ করব, একটা ধরে খতম করব। দেখো প্রুফ দেওয়ার জন্য আমাদেরকে সুন্দর করে এখানে একটা আমাদের গ্রাফ আঁকতে হবে। অন্য কালি কলমগুলো একটু রেডি রাখি, একটু গ্রাফ আমাদের আঁকতে হবে। সো সিম্পল, আমাদের এই গ্রাফের জন্য যে কাজটা করা লাগবে, আমি একটা পয়েন্ট নিলাম যেটা কিনা আমি বলি হচ্ছে ধরো P(x,y) সিম্পল, সমস্যা নেই। তুমি একটা কথা চিন্তা করো, এই পি থেকে যে এই দূরত্বটুকু, আমি এটাকে ধরলাম হচ্ছে আমাদের হাইপোটেনাস বা আমাদের এখানে আর। তো এটুকু যে সাইডটাকে যেভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি, এটা হচ্ছে ধরলাম এটা ও, অলরাইট, এটা এ বি। সো সার্টেনলি আমরা এটাকে এভাবে লিখতে পারি, নো ওয়ারিজ। সো এইটুকুর জন্য তুমি একটা কথা মাথায় রাখবা, এইটুকুর জন্য এটাকে ধরবা এক্স, এটাকে ধরবা ওয়াই, নিঃসন্দেহে এটা যেহেতু P(x,y). বাট একটা কথা চিন্তা করে দেখো, বিন্দুটা এখানে যেহেতু আছে, আমি এদিকেও একটা নিতে পারি বিন্দু। দেখো তো বিন্দুটা হচ্ছে এই বরাবর একটা বিন্দু নিতে পারি। দেখো এই বরাবর আমি একটা বিন্দু নিতে পারি, যেটা কিনা আমি বলতে পারি আবার কিউ এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটার যদি এই বরাবর যদি টানি, দেখো তো আমি যদি একটা অতিভুজের দৈর্ঘ্য যদি টানি, বা এটা একটা দৈর্ঘ্য হিসেবে যদি চিন্তা করি, দৈর্ঘ্যটা কখনো ঋণাত্মক হতে পারে না। এটা জাস্ট দৈর্ঘ্যের খাতিরে এটাকে দিলাম আর। অ্যান্ড এবার চিন্তা করে দেখো, এটা এক্স অক্ষ বরাবর, এটা যেহেতু একটা স্থানাঙ্ক নির্দেশ করছে, এটা এক্স অক্ষ বরাবর, এটা এক্স, আর এটা ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স তো এক্সই আছে,
আর এটা ওয়াই অক্ষ বরাবর গেছে, নিচে দিয়ে গেছে, তো এটাকে আমি লিখতে পারি মাইনাস ওয়াই। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে এখান থেকে তুমি যদি চিন্তা করে দেখো, তাহলে তুমি লেখো, তুমি এখান থেকে লেখো, যদি এখান থেকে তুমি যদি চিন্তা করে দেখো, আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু কী পাই দেখো তো। তো এটাকে অবভিয়াসলি আমরা যে জিনিসটা নাম দিব, এটা একটা পজিটিভ অ্যাঙ্গেলের জন্য, একটা নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য, অলরাইট। যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম আগের চ্যাপ্টারে, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এটাকে ধরলাম পজিটিভ থিটা। এটা যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছে, এটা যেহেতু ক্লকওয়াইজ যাচ্ছে, এটাকে আমি ধরলাম মাইনাস থিটা। একটু পরে আসছে, জিনিসগুলো একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। সো আমি একটা জিনিস লিখি এখানে, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কী আসে। সো লিখি ট্রায়াঙ্গেল ও এ বিতে, ট্রায়াঙ্গেল ও এ বিতে সাইন থিটা ইজ ইকুয়াল টু জানি কি আমরা লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই ওভার আর। ক্লিয়ার? অলরাইট। cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে cos থিটা ইজ ইকুয়াল টু কী আসবে বলো, এক্স ওভার আর, ভূমি বাই অতিভুজ। বাট তুমি একবার একটা কথা চিন্তা করে দেখো, এখানে ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি, আবার ট্যান থিটার ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই ওভার এক্স। এটুকুনি আমাদের করার কোনো সমস্যা নেই, এটা আমরা নিজেরা সবাই জানি, রাইট? তো এবার দেখো, এবার যদি আমি তোমাদেরকে বলি যে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ট্রায়াঙ্গেল এটাতে না দেখে তোমরা এবার ট্রায়াঙ্গেল একটু নিচেরটাতে দেখো, মানে এটা তুমি লিখে দিতে পারো যে শুধু থিটার জন্য, এটা জাস্ট থিটার জন্য আমরা কাজ করেছি। সো ট্রায়াঙ্গেল এবার আমরা যদি দেই ও, এটাকে দিলাম এ প্রাইম, জাস্ট এটা বি, তার মানে ও এ প্রাইম বিতে ত্রিভুজ, ও এ প্রাইম বিতে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সাইন থিটা, দেখো তো সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই আর। এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, মাইনাস একটা কমন নিয়ে ওয়াই বাই আর লেখা যায়। যদি এটা লেখা যায় তাহলে ওয়াই বাই আর কাকে বলেছিলাম, সাইন থিটা, তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারি দেখো তো, মাইনাস সাইন থিটা। যদি আমি একটাকে এভাবে লিখি তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি করবা না, তাই না? যদি না করে থাকো তাহলে আমি তাহলে পরেরটাতে যাই। পরেরটা আমাদেরকে কি বলে, সাইন থিটা বের করলাম, এবার কস থিটা কি বলে, ভূমি বাই অতিভুজ, ভূমিকে এক্স। দেখো তো এটার ক্ষেত্রে ভূমিকে, এই যে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে ভূমি হচ্ছে এক্স, তো আমি দেখি এক্স ওভার আর। সো একবার চিন্তা করে দেখো তো, আচ্ছা আমি দুঃখিত, এখানে সাইন থিটা হবে না, এখানে জাস্ট মাইনাস থিটা দিবা, অলরাইট। সো একবার চিন্তা করে দেখো তো, এক্স বাই আর, তার মানে আমি এটা বলতে পারতাম না কস থিটা যা, কস মাইনাস থিটাও তা, এখান থেকে পেলাম। অ্যান্ড ফাইনালি যদি আমি ট্যান থিটার কথা বলি, সেটার ক্ষেত্রে আমি আসলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়াই ওভার এক্স, দ্যাট ইজ টু সে একটা মাইনাস কমন নিলে আমার কাছে থাকে ওয়াই ওভার এক্স, দ্যাট ইজ টু সে মাইনাস ট্যান থিটা। তাহলে গোটা কথা বা মোদ্দা কথায় দেখো তো, এই জিনিসটা আমি যা প্রুফ করেছি ঠিক এটা কি আমাকে এটা ইন্ডিকেট করে কি না। দেখো তো এখানে আমি যা যা তোমাদেরকে করে দেখিয়েছি এটা কি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদেরকে এটাকে ইন্ডিকেট করে কি না। যদি করে থাকে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদেরকেও কংগ্রাচুলেশনস এবং আমাকেও কংগ্রাচুলেশনস, যেহেতু আমি তোমাকে বোঝাতে পেরেছি। অলরাইট। সো আমি তাহলে এখন তো তোমাকে দেখালাম যে না ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর অনলি নেগেটিভ অ্যাঙ্গেলস। এখন আমি যে কোনো কোণের জন্য তাহলে কীভাবে অনুপাতগুলো ওয়ার্কআউট করে চলো সেগুলো একটু দেখে আসি। 4টা কেসের মাধ্যমে শিখবো, চলো। টাইটেল দাও, যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, এটা আমরা বের করবো এখন।
সো 4টা কেস বলছিলাম যেহেতু, তো আমি লিখে দেবো এখানে তাহলে কেস নাম্বার 01। অলরাইট, সো কেস নাম্বার 01-এর জন্য আমাদের একটা গ্রাফ আঁকা লাগবে আগে। সো গ্রাফটা আঁকি। অলরাইট, সো প্রথমে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলগুলোর জন্য কি হিসাব করবে, এখানে দেখো এখানে একটা অ্যাঙ্গেল আছে। সো ধরলাম হচ্ছে একটা বিন্দু পি এক্স ওয়াই, অলরাইট, এটুকু আমরা লিখতে পারি এখানে, যেখানে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, কালি লিখ করতেছে, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের থিটা। অলরাইট, তারপর এটা এক্স, এটা ওয়াই, নো ওয়ারিস। ভালো কথা ভালো কথা ভালো কথা। ত্রিকোণমিতিক অনুপাত না, আমি আসলে লিখি এটা, এটা একটু ঠিক করে নাও। ত্রিকোণমিতিক অনুপাত এর চিহ্ন, অনুপাতের চিহ্ন, যাই হোক। তো আমি দেখো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি এক্স ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন 0, তাই আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সাইন থিটার যে ভ্যালু আছে, বা এই যে ব্যাসার্ধ ভেক্টর, বা আমাদের এই যে এটা যেটা আছে আর, এটার যে দূরত্বটুকু আছে সেটা, তার মানে আমি যেটা পাই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর অলওয়েজ গ্রেটার দেন 0, মানে পজিটিভ। কস থিটা হবে এক্স বাই আর অলওয়েজ গ্রেটার দেন 0 অ্যান্ড ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স দ্যাটস গ্রেটার দেন 0, এটুকু। সো ভালো কথা, কেস নাম্বার 1 তাহলে আমরা এটুকু শিখেছি যে যদি ধনাত্মক হয়ে থাকে, যদি বিন্দুর অবস্থান যদি ধনাত্মক কোয়াড্রেন্টে হয়ে থাকে বা ফার্স্ট কোয়াড্রেন্টে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ব্যাপার স্যাপার এটা। তাহলে আমরা কেস 2-তে যাই। কেস নাম্বার 2, সেকেন্ড কোয়াড্রেন্টে যাবো এবার। এটা এখানে থাকুক এভাবে, অলরাইট। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয়, আমি একটা পয়েন্ট দিই এভাবে, পয়েন্টটা ঠিক এখানে আছে, ওকে। সো এটা যদি এখানে হয়ে থাকে, অলরাইট, তো এখানে বলতে পারি পি মাইনাস এক্স ওয়াই। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা আমি পেয়ে থাকি, এই ক্ষেত্রে আমি যে জিনিসটা পেয়ে থাকি, অলরাইট, দেখো এটা আসে মাইনাস এক্স ওয়াই, আর এটা হয় আর। তোমরা সবাই জানো যে এরকম একটা অ্যাঙ্গেল যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে আমাদের যেন 90+ সামথিং যদি হয়, তো সেক্ষেত্রে কেন এমন হয়। তো দেখো তো আমার অ্যাঙ্গেলটা যদি এরকম হয়, এখন অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই থিটাটা কি 90+ সামথিং না? সো 90+ সামথিং। সো আমার অ্যাঙ্গেলটা আসলে কত, এখানে হচ্ছে দেখো এই অ্যাঙ্গেলটা নিয়ে তো আমাদের কাজ করা লাগবে, তাই না? যে এটাতে এখানে এরকম অ্যাঙ্গেল, তো আমাদের এইটুকু অ্যাঙ্গেল নিয়ে কাজ করা লাগবে। এইটুকু অ্যাঙ্গেলের পরিমাণ কত দেখো তো, পুরাটা 180, এটা হচ্ছে থিটা। তার মানে আমি এই যে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, সেটা হচ্ছে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। তাহলে লিখো সাইন 180 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি আসে এইটুকুর জন্য, y over r cos 180 minus theta is equal to which is greater than 0, cos এটা is equal to minus x over r। যদি তাই হয়ে থাকে, এটা is equal to আমি লিখতে পারি minus cos theta which is less than 0। যাই হোক, মানে এটা মানে হচ্ছে যে less than 0, cos theta less than 0 মানে হচ্ছে এটা মাইনাস আছে, নেগেটিভ আছে। তারপর আমি লিখতে পারি tan ইজ ইকুয়াল টু, একটা কথা মাথায় রাখবা, দেখবা যে এই tan এবং তার কোট্যানজেন্ট বা আমাদের কস অথবা সেক, সাইন অথবা কোসেক, এদের ক্ষেত্রেও সেম অনুপাতগুলো খাটা। আমি যদিও লাস্টের দিকে একবার লিখে দিব, তবুও একই জিনিস মাথায় রাখবা। tan থিটার জন্য হবে কি, tan 180 মাইনাস থিটা, দ্যাট ইজ টু সে, এটার ক্ষেত্রে হয় কি দেখো তো, মাইনাস এক্স ওভার ওয়াই, সরি y বাই মাইনাস এক্স। সো এক্ষেত্রে তোমরা লিখতে পারবা সেটা হচ্ছে মাইনাস ট্যান থিটা, বা এটাকে আমি বলতে পারি
লেস দেন 0। তার মানে কি আমাদের এই যে এই কোয়াড্রেন্টে এসে শুধু এবং শুধুমাত্র আমি কাকে পাচ্ছি বলো তো? শুধুমাত্র আমি পাচ্ছি হচ্ছে সাইনকে পজিটিভ। তো আমি একটু লিখে দিই এখানে নামটা, এখানে তো আমি সবাইকে পজিটিভ পেয়েছিলাম তাই না? আমি লিখে দিই একটু অল পজিটিভ। আমি এখানে একটু লিখে দিই সাইনের নামটা, মানে এখানে সাইন থিটা পিন করে গেছে, সাইন থিটা হোয়াট এভার, এইটুকু আমি লিখে দিছি। সো ভালো কথা, অর্থাৎ এইটুকু রেঞ্জের মধ্যে থিটা যেখানেই অবস্থান করুক না কেন, তাহলে এই ক্ষেত্রে সাইন থিটার মান পজিটিভ আসে, এটুকু আমি লিখলাম, নো ওয়ারিজ। এখন আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে পরেরটা হচ্ছে এই বরাবর যদি অ্যাঙ্গেলটা হয়, এখানে আসছে তো এটা পুরাটা হয় 180, এটা পুরাটা হয় 180, পুরাটা তো 180 তাই না? এই যে এইটুকু পুরাটা হচ্ছে 180। তো 180 হলে 180 থেকে আরও একটু যদি বেড়ে যায়, তার মানে কি এটা আমি লিখতেই পারি, দেখো 180 প্লাস থিটা, দেখো এই যে, অথবা 180 মাইনাসও বলতে পারো, নিচের দিক থেকে এটা 180 মাইনাস হতে পারে। সো যাই হোক, এইটুকু আমি তাহলে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে থাকি, বা তুমি যদি বলো একটা অন্য কথায় যে পুরোটা, এই যে পুরোটা এটা হচ্ছে 270 মাইনাস থিটা হয়ে থাকে, তাহলে এইটুকু অ্যাঙ্গেল দেখো তো, এটা পুরোটা অলরাইট। সো এই অ্যাঙ্গেলটা নিয়ে তাহলে আমরা চলো একটু খেলাধুলা করে থাকি। তাহলে চলো, এটার ক্ষেত্রে আমরা তাহলে কি পাই? এখানে ক্ষেত্রে হচ্ছে আমাদের পি এর মানটা -x - y। সো আমি জাস্ট পি এর মানটা বিভিন্ন জায়গায় নিচ্ছি, অলরাইট। সো আমি ইন জেনারেল ধরে নিতে পারি 180 প্লাস এটা থিটা, তার মানে ওই যে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা দিতে পারি। সো এখানে যখন একটা অ্যাঙ্গেল নিতাম থিটা, ওই হিসেবে আসতে পারতো। যাই হোক, সমস্যা নেই, এক্ষেত্রে আমি দিতে পারি। অথবা তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমরা 270 মাইনাস থিটা দিলে আমাদের সমস্যা নেই। দেখো তো এটা পুরাটা কত? থিটা, আমি ধরলাম থিটাটা হয়েছে, আবার চেঞ্জ হয়ে এখানে আসছে। আর পুরাটা কত? এই যে এইটুক পুরাটা কত? এই যে এখান দিয়ে যে এইটুক পুরাটা কত? 270। তাহলে আমি এখান থেকে লিখি সাইন 270 মাইনাস, মোদ্দা কথা হচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টে থাকলে সাইন 270 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি হয় মাইনাস ওয়াই, এটা তো আর আসবে, ওভার আর, হুইচ ইজ যে সাইন থিটা আসবে, সাইন যেটা আসবে ওইটার মান আসবে আমাদের লেস দেন 0। সাইন তো দিলাম কজ 270 মাইনাস থিটা যদি হয়, তো সেক্ষেত্রে আমরা পাই -x/r, দ্যাট ইজ টু সে আমাদের কাছে এটাও নেগেটিভ আসে, অ্যান্ড tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু -y/-x, অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার দেন 0। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের কাজ কি? এখন ফাইনাল কাজটা হচ্ছে যে এই বরাবর যদি আসলে যদি হয়, এখন যদি এই বরাবর কোথাও হয় অ্যাঙ্গেল উৎপন্ন করে, অর্থাৎ অ্যাঙ্গেলটা আরও বেশি বেড়ে গিয়ে এইখানে চলে এসেছে, তাহলে আমরা একটা জিনিস এখন মার্ক করতে ভুলে গেছি। এখানে হচ্ছে যে আমাদের জাস্ট কস থিটার মানটা পজিটিভ, কস থিটার মানটা আমরা এখানে পজিটিভ পেয়ে থাকি। সো ভালো কথা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইভাবে না লিখে ডিরেক্টলি থিটাই বলে দিতে পারো, কারণ সাইন থিটার মানই এটা ইন্ডিকেট করে। সো সাইন থিটার মান এই কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে এটা নেগেটিভ, কস থিটার মান এই কোয়াড্রেন্টে থাকলে নেগেটিভ, আর ট্যান থিটার মান যদি থাকে শুধুমাত্র সে পজিটিভ। এবার দেখি এখানে কি আসে, এখানে হচ্ছে পি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। যদি তাই হয়ে থাকে এই কোয়াড্রেন্টের জন্য, এইটুকুর জন্য আমি যদি লিখি সাইন থিটা, আমি সিম্পলি লিখে দিচ্ছি আর এত হিসাব নিকাশ না করে, মাইনাস থিটাও বলা যায়। আমি ধরে নিচ্ছি এই কোয়াড্রেন্টে আছে, থিটা ইজ ইকুয়াল টু আমি লেখা যায় -y/r, which is less than 0, cos x/r, which is greater than 0, and tan এর কথা যদি বলি is equal to y/x, and that is less than 0, -y/x. অলরাইট, তাহলে আমরা দেখো এখন আমরা পুরো জিনিসটাকে যদি একটা জায়গায় যদি সাম আপ করি, এই অ্যাঙ্গেলগুলোকে এখানে পেলাম সাইন, এখানে পেলাম হচ্ছে ট্যান,
এটাকে যদিও আমরা একটা ছন্দের সাহায্যে তোমরা যারা যারা জানো তারা তো ভালোই, যারা জানো না তারা একটু জেনে রাখতে পারো যে অল স্টুডেন্টস টেক কেয়ার, মানে অল সাইন ফর স্টুডেন্ট আর আচ্ছা এখানে তো ভুলটা লিখছি, এখানে হচ্ছে কজ না অ্যাকচুয়ালি, এখানেও ট্যান হবে, দুঃখিত, এখানেও তো ট্যান ছিল আমাদের পজিটিভ, আর এখানে হবে কজ, উল্টা লিখলাম। অল স্টুডেন্ট এটা হবে টেক, এটা হবে কজ মানে কেয়ার, তার মানে অল মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, স্টুডেন্টস মানে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, টেক মানে ট্যান থার্ড কোয়াড্রেন্টে, কেয়ার মানে কজ ফোর্থ কোয়াড্রেন্টে, সেকেন্ড থার্ড। অলরাইট তাহলে আমরা এখন তাহলে পুরোটা সাম আপ করলে আমরা জানতে পারবো এখন থেকে। আমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করে যে এর কেস 2 পর্যন্ত লিখেছে, কেস 2 ছিল এই যে এটা হচ্ছে, আমি একটু মার্ক করে দিই, এটা কেস 1, কেস 2, কেস 3, কেস 4। যদি কখনো কেউ জিজ্ঞেস করে তোমাকে যে কেন আমার ওই কোয়াড্রেন্টে গেলেই আমার জন্য জিনিসটা নেগেটিভ হয়ে যায়, মানে আমার জন্য জিনিসটা হারাম হয়ে যায়, তাহলে মানে হচ্ছে শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে খালি সাইনের জন্য হালাল, বাকি সবার জন্য হারাম, এর জন্য মাইনাস। থার্ড কোয়াড্রেন্ট কি খালি ট্যানের জন্য হালাল, বাকি সবার জন্য হারাম। ফোর্থ কোয়াড্রেন্ট শুধুমাত্র কজের জন্য হালাল, বাকিদের জন্য হারাম। তোমরা এটা মাথায় রাখবা। অলরাইট, তারপর এবার তাহলে চলো 90 মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। দেখছিলাম না যে সাইন 90 প্লাস থিটা হলে 90 এর জন্য কস হয়ে যায়। এই জিনিসগুলো কেন হয় এখন এটা দেখব। লিখো 90 মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। 90 মাইনাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। অলরাইট, ভালো কথা। তাহলে একটা আগে ড্র করি, গ্রাফ প্লট করি আগে। ওকে, তো তুমি একটা কাজ করো, এখান বরাবর একটা অ্যাঙ্গেল দাও, এই বরাবর একটা অ্যাঙ্গেল টানো, আর এই বরাবর একটা অ্যাঙ্গেল দাও, নো ওয়ারিজ। সো একটা জিনিস এখানে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমরা আগে ড্র করি, এখানে হচ্ছে একটা বিন্দু দেই, দ্যাট ইজ Px1, সো Pxy, আর এখানে একটা বিন্দু দেই, দ্যাট ইজ Qx1 y1, দ্যাট ইজ টু সে আমরা এটাকে বলতে পারি নামাই দিলে এখান পর্যন্ত, নামাই দিলে এখান পর্যন্ত। এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটু ব্যাপারটা এখন লিখছি, দাঁড়াও, এখানে একটা পয়েন্ট দেয় ও। অলরাইট, সো সিম্পলি এটা যে আর, এটাও যেন আমাদের কাছে লম্বালম্বিভাবে হিসাব করে দেখলাম আর আসে, দুইটা আরই যাতে আমাদের কাছে সমান আসে। সো একটা জিনিস লিখি যে আমাদের কাছে একটা জিনিস প্রুফ করা লাগবে, তবে তার আগে আমি এটাকে নিয়ে একটু ড্র, মানে জিনিসপাতিগুলো একটু ভালো মতো ড্র করে নিই। এখানে এটাকে নাম দিব এম, এটাকে নাম দিব এন। সো ভালো কথা, আমাদের কাছে একটা আছে থিটা ডিগ্রি, এই যেখানে আছে এটা হচ্ছে থিটা ডিগ্রি, আমরা আবার এটাকে হচ্ছে থিটা ডিগ্রি ধরবো। দেখি যে দেখো এটার বাইরের অংশটুকু, ওইটাকে আমি এখান থেকে থিটা ডিগ্রি ধরবো। ভালো কথা, এখানে আবার যে জিনিসটা পাই সেটা হচ্ছে এইটুকু যে পরিমাণটা সেটাকে আমি বলবো হচ্ছে এক্স, অ্যান্ড এইটুকু যে পরিমাণটা সেটা হচ্ছে ওয়াই, আবার এইটুকু যে পরিমাণটা সেটা হচ্ছে x1, অ্যান্ড এইটুকু যে পরিমাণটা সেটা হচ্ছে y1। সো আমাদেরকে যে জিনিসটা অ্যাজিউম করে নিতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ OPM ও OQN, ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ OQN। একটু পরে দেখো ম্যাজিক, এটুকু। সো এটা যদি হয়ে থাকে, আবার আরেকটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে যে PM ইজ ইকুয়াল টু, মানে অতএব যেহেতু সর্বসম, অতএব আমাদের এখানে PM ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি OM। ওয়েট,
হ্যাঁ, পিএম ইজ ইকুয়াল টু ওএন হবে, দুঃখিত। ওএন, অলরাইট, ওয়েট, না ঠিক আছে, পিএম ইজ ইকুয়াল টু ওএম হবে, আমি দুঃখিত। ঠিক আছে, ওএন। আবার আবার এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে তারপর ওএম ইজ ইকুয়াল টু কিউএন। এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, দেখো তো পিএম হচ্ছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু x1 লিখতে হবে। দেখো তো এই ওয়াই সমানটুকু, এই যে এটুকু আমাকে কাটতে হবে। আবার এটা ক্ষেত্রে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু y1, এটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। নো রিস। এখন ত্রিভুজ ওপিএম হতে পাই, লিখো ত্রিভুজ ওপিএম, দেখো ওপিএম হতে পাই, হতে পাই। এবার সাইন থিটা কস থিটা তোমার সবগুলো বের করবা। সো বের করে তাহলে সাইন থিটা কস থিটা আর ট্যান থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর, কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, আর এখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আবার ও কিউ এন হতে পাই, হতে পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো ও কিউ এন এর জন্য y1 ওভার, তো ও কিউ এনের জন্য আমাদের কিন্তু অ্যাঙ্গেল নিয়ে হিসেব নিকেশ আছে, অলরাইট। সো ও কিউ এনের হিসাবটা হচ্ছে, দেখো তো পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, অলরাইট, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এটুকু আবার থিটা। একটু ভালো মতো খেয়াল করো এটার ক্ষেত্রে। তাহলে আমরা এইটুকু অ্যাঙ্গেল যদি আমাদের বের করতে হয়, দেখো তো, দেখো চিন্তা করে, আমি বলছিলাম যদি এটা যদি হয়ে থাকে তাহলে এটা থিটা হলে এটাও হচ্ছে থিটা, বাট ও কিউ এই যে পুরো অ্যাঙ্গেলটা, তাহলে এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এইটুকু অ্যাঙ্গেল কি হবে, 90 মাইনাস থিটা না, 90 মাইনাস থিটা। তাহলে ত্রিভুজ ও কিউএনের ক্ষেত্রে আমরা যখন লিখবো তখন জিনিসটা হবে এরকম, সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে y1 ওভার আর। তো এই ক্ষেত্রে y1 ইজ ইকুয়াল টু, আমি কি বলেছিলাম, x1, সরি y1 ইজ ইকুয়াল টু x বাই আর, x বাই আর ইজ ইকুয়াল টু কত, cos থিটা। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা সারা জীবন ধরে এই জিনিসটা ধরে আসছি। আবার cos 90 মাইনাস থিটার জন্য কি হবে বলো তো, cos 90 মাইনাস থিটার জন্য হবে এই যে এই অ্যাঙ্গেলটার কি, এটা হবে x1 ওভার আর ইজ ইকুয়াল টু x1 ওভার আর মানে হচ্ছে y বাই আর, দ্যাট ইজ সাইন থিটা। অ্যান্ড ফাইনালি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটার যদি বলি তাহলে আমাদের এখানে আসবে ট্যান 90 মাইনাস থিটার জন্য হচ্ছে y1 ওভার আর, সরি y1 বাই x1, y1 বাই x1, y1 মানে বলছি হচ্ছে x, x1 মানে বলছি হচ্ছে y। তার মানে কি দেখো তো, তার মানে হচ্ছে y বাই এক্স ইজ ইকুয়াল টু যদি ট্যান হয় তার মানে এটা আসবে 1 বাই ট্যান থিটা। মানে হচ্ছে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এটাকে এভাবে প্রুফ করতে পারি। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে এই যে, তাহলে আমরা 90 মাইনাস থিটা কোণের জন্য সবগুলো অনুপাত আমরা করে দেখিয়েছি। তাহলে আমরা বলতে পারি একইভাবে দেখানো যায় যেগুলো সেগুলোও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে কিছু জিনিস আমরা একটু রেখে দিই, রিটেন একটু লেখা দরকার আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কীরকম। এই ট্রায়াঙ্গেলটা এমনভাবে আঁকতে হবে যেখানে কিনা দেখো তো আর দুইটা আমাদের সমান, এই যে আর এর যে লেন্থটা আছে না, এই দুটো সমান। এই দুটো সমান করতে হলে আমাদের দেখা যায় যে এইটাকে, মানে আমরা নর্মালি কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আর যদি সমান রাখতে আমরা চেঞ্জ করতে হয় কাদের মধ্যে, এক্স আর ওয়াই এর মধ্যে। চিন্তা করে দেখো তো, এই যে এটা যদি হয় একটা ট্রায়াঙ্গেল এ বি, এটা যদি সি হয়, আমরা কি জানি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অলরাইট। তাহলে তুমি যদি এটা যদি ফিক্স করতে হয় তোমার চেঞ্জ করতে হবে এই দুটার মধ্যে যে কোনো একটা, পরিপূরক মতো করে। সো এই কাজটা এখানে জাস্ট করা হয়েছে। আমি জাস্ট তোমাকে একটা অ্যানালজি দিলাম। অলরাইট, আশা করি বুঝতে পেরেছো, রিজনটা জানতে পেরেছো। চলো তাহলে আমরা আরও একটা তাহলে থিওরি পড়বো এখন। সো দ্য থিওরি ইজ
দেখো দেখা যায় যে এখানে কিছু জিনিস তুমি একটু লিখে রাখো, এটা আমি যেভাবে বলছি এগুলো আমার পার্সোনাল নোট থেকে নেওয়া। এখানে দেখা যায় যে 90 ডিগ্রি বা π/2 এর গুণিতক যদি বেজোড় মান হয় তবে ফাংশনটি তার ফাংশনে রূপান্তরিত হবে। অলরাইট, এটা হচ্ছে কথা। যদি বেজোড় হয় তাহলে এটা এত হবে। তাহলে আবার আরেকটা কথা, যদি এখন জোড় হলে, এটা তো একটা কথা লিখলাম, বেজোড় হলে এবার লিখবো আমরা জোড় হলে রূপান্তরিত হয় না। জোড় হলে রূপান্তরিত হয় না, তবে চতুর্ভাগের উপর ভিত্তি করে মান নির্ধারণ করা হয়। অলরাইট। সো তাহলে এটা কি করে, আমাদের যদি বিজোড় হয়, ফর এক্সাম্পল যদি এমন হয়, দেখো তো আমি যেটা বলেছিলাম সাইন, একটু আগে যেটা করেছিলাম 90 প্লাস বা 90 মাইনাস থিটা বললাম, তাই না? এক্ষেত্রে দেখো তো 90 মানে কি, 90 একটা বিজোড় গুণিতক আছে 1, তার মানে এটা কি হয়ে যাবে আমাদের কস থিটা। তো অবশ্যই চতুর্ভাগের কথা শুধুমাত্র জোড় না, বিজোড়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে আমাদের কখনো কখনো। এটা আমি একটু পরে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব তখন তোমাদেরকে দেখাবো। সো যাই হোক, তাহলে আমরা এখান থেকে তাহলে যে জিনিসটা আসলে সিদ্ধান্তে উপনীত হতে পারি, একটা জিনিস তো আমাদের এখানে লিখে দেওয়া দরকার, দ্যাট ইজ আমরা এখানে লিখতে পারি টি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন nπ/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু যদি জোড় হলে এটা হবে টি অফ থিটা, যা আছে তাই। অলরাইট, আবার বিজোড় হলে মানে এন বিজোড় হলে আর কি, এন বিজোড় হলে এটা হবে কো টি থিটা, মানে ট্যান থিটার কো ফাংশন। এই যে কো ফাংশন, এই হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস যে অবস্থা। তাহলে আমরা যদি এরকম অবস্থা আসে, তো তুমি একটা জিনিস লিখে দাও, টি মানে হচ্ছে এখানে বোঝায় সাইন ট্যান কস ... অলরাইট। সো আরও একটু ছোট্ট একটা থিওরি আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমরা এখন তো অ্যাঙ্গেলগুলো দেখেছি, এখন আমাদের দরকার হচ্ছে 2π/θ যে অ্যাঙ্গেলটা আছে সেটার জন্য বের করা। তাহলে চলো আমরা এখান থেকে বের করে দেখি। সেটা হচ্ছে 2π + θ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অলরাইট, তাহলে এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে যদি একটা অ্যাঙ্গেল বের করি, দেখো তো এটা হচ্ছে আমাদের একবার যখন ঘুরে আসছে সেটা আমাদের কাছে হয় 2π প্লাস আরেকটু থিটা যদি হয় তাহলে 2π + θ। এই কোণের জন্য আমাদের অনুপাতটা দেখতে কীরকম চিন্তা করে দেখো, এইটুকু যদি হয় তাহলে আমাদের দেখো এখানে যদি একটা পি বিন্দু নেই,
এক্স ওয়াই হুইচ ইজ আমাদের এখানে থাকে হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, আর এটাকে ধরলাম হচ্ছে আমাদের আর। তো আমি নর্মালি দেখি হচ্ছে সাইন থিটা কস থিটা, তাহলে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি পাই ওয়াই বাই আর, কস থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। অসাধারণ। তাহলে এটার ক্ষেত্রে আমরা যে কাজটা বের করতে পারি বা এটার থেকে আমি যে জিনিসটা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে, দেখো তো এটা যে কথা, সো তার মানে আমি বলতে পারি সাইন 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, কস 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, ট্যান 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, হুইচ ইজ টু সে, আমি এটা যদি বলি দেখো তো টি 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু টি থিটা, তাহলে কি খুব বেশি ভুল হয়ে যাবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? তার মানে কি 2 পাই প্লাস থিটা হলে সেক্ষেত্রে এটা খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলে না, 2 পাই বাই থিটা হলে খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলে না। তার মানে এখানে আবার জাস্ট লিখে দিতে পারো যে 2n পাই লিখতে পারো, তো তুমি এখানে লিখতে পারো এটাই হবে যে টি 2n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু টি থিটা। এটা হচ্ছে আলটিমেট ফর্মুলা, এটা হচ্ছে আলটিমেট ফর্মুলা। এন ইজ ইকুয়াল টু বা এন বিলংস টু জি, নিউজিল্যান্ড। অলরাইট, তো 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 দুটো জিনিস রিমার্কস লিখে নাও, একটু রিমার্কস লিখে রাখো। রিমার্কস কি? এক, এটা হচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক, মানে এই সূত্রগুলো, এই সূত্রগুলি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের জন্য সত্য। অলরাইট, দুই হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এই সূত্রগুলোকে বলা হয় লঘুকরণ সূত্র। বা এটাকে বলা হয় রিডাকশন ল। রিডাকশন, অলরাইট। তো এই হচ্ছে তাহলে আমাদের অবস্থা অ্যান্ড লেকচার 1 অফ আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস ফর অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তাহলে আমাদের প্রথম লেকচারটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, পরবর্তী লেকচারে আমরা অফকোর্স ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো, উইচ ইজ আমাদের 7.1-এর যে প্রবলেমগুলো আছে সেগুলো। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা ডিল করবো। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।